হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি হলো, হাইকোর্ট তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে আপনাদের যেটা পোস্টে আপনাদের যেটা নাম আছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, আর একটা আপনাদের পোস্ট আছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এই দুটো পোস্টের জন্য আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট যেটা বলা হয়েছে 18 বছর আপনাদের মিনিমাম হতে হবে, আর ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন এখানে আপনারা করতে পারেন। ভিডিও স্টার্টিংয়ে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আপনাদের হাইকোর্ট ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে, মানে কোন স্টেট থেকে, এটা আপনাদের জারি হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা। এখান থেকে মানে আগরতলা থেকে এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। কিন্তু আপনারা এখানটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছেন তারা কিন্তু যদি আবেদন করেন তাহলে আপনাদেরকে ক্যাটেগরি জেনারেল হিসাবে আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে এমন কোনো বলা নেই যেটা আগরতলার যা বাসিন্দা আছে মানে ত্রিপুরার যে বাসিন্দা আছে তারাই আবেদন করতে পারে। এটা সব স্টেট থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারেন। এই ভিডিওটা ছাড়ার একটাই কারণ যে অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন, অনেক ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা ত্রিপুরা থেকে আমার ভিডিওটা ফলো করেন, সেই জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকম ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভ্যাকেন্সি আপনাদের যেটা বললাম এখানটা দেখেন হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, এখান থেকে আপনাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। ডেট কবে আপনাদের রিলিজ করা হয়েছে, ডেট আগরতলা 7 জুলাই 2026 তারিখে এই ভ্যাকেন্সিটা মানে এই নোটিফিকেশনটা আপনাদের রিলিজ করা হয়েছে। তার এখানে মেমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদের দেয়া আছে। এবার পোস্টে আপনাদের যেটা নাম বললাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড যেমন অ্যাভেলেবেল হিয়ার উইথ ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ হাইকোর্ট ত্রিপুরা। এখান থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। এখানে আপনাদের মিনিমাম এখানে এজ লিমিট বলা হয়েছে 18 বছর। এখানটা দেখেন 18 বছর মিনিমাম এজ লিমিট হতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। ইন কেস যারা ওখানকার বাসিন্দা আছেন আগরতলা তারা কিন্তু 45 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে 10ই আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। 10 আগস্ট 2026 তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে আপনাদের যেটা টোটাল অফ ভ্যাকেন্সি আছে, এবার এখানটা দেখেন আপনাদের কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। এখানে টোটাল অফ ভ্যাকেন্সি যেটা আপনাদের আছে নাম্বার অফ টোটাল অফ ভ্যাকেন্সি 14খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে, যেটা ক্যাটেগরি জেনারেল মধ্যে 6টা, এসটি মধ্যে 2টো, এসসি মধ্যে 6টা। এখানে আপনার পার মান্থ স্যালারি এখানটা দেখেন পার মান্থ স্যালারি আপনারা এখানটা 21,400 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছে। এবার সিলেকশন প্রসেস ব্যাপারে একটু আপনাদের জানিয়ে দিই। এখানে সিলেকশন প্রসেস যেটা করা হবে, দ্য এন্ট্রি সিলেকশন প্রসেস শ্যাল বি কন্ডাক্টেড ইন দ্য 2 ফেজ, মানে দুখানা ফেসে হিসাবে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। প্রথম আপনাদের যেটা হচ্ছে একটা আপনাদের রিটিন স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, আর তারপর আপনাদের এখানে কম্পিউটার আপনাদের একটা টেস্ট নেওয়া হবে, সেটা ইংলিশতে। এখানটা দেখেন ইংলিশ মধ্যে আপনাদের টেস্টটা নেওয়া হবে। ফেজ 1-এর মধ্যে আপনাদের কি থাকবে, এখানটা দেখেন ফেজ 1-এর মধ্যে যেমন অবজেক্টিভ টাইপে আপনাদের কোশ্চেন পেপারসগুলো থাকবে, যেটা 2 ঘন্টা আপনাদের পেপারটা থাকবে, 2 আওয়ার্স আপনারা এখানটা সময়টা পাচ্ছেন। ম্যাক্সিমাম মার্কস আপনাদের এখানে 100 থাকবে। এবার প্রথমে আপনাদের কোন কোন সাবজেক্টস থাকবে, সাবজেক্টস ব্যাপারে এখানে দেয়া আছে, যেমন ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, অ্যাপটিটিউড রিজনিং থাকবে, বেসিক কম্পিউটার নলেজ থাকবে। এই সমস্ত আপনাদের এখানে সাবজেক্টসগুলো ফেজ 1-এর মধ্যে আপনাদের থাকবে, যেটা 100খানা মার্কস আপনাদের পেপারটা থাকবে। মানে প্রতিটা কোশ্চেন আপনাদের এখানে 20 করে আপনাদের কোশ্চেন্সগুলো মানে 20 মার্কস আপনাদের থাকবে। এখানে আপনাদের যেটা 60% আপনাদের মার্কসটা আনতে হবে। যারা রিজার্ভ ক্যাটেগরি থাকবেন তারা এখানটা 10% আপনারা রিজার্ভ ক্যাটেগরি যারা থাকবেন সেগুলো আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছে। এখানে আপনাদের যেটা সিলেকশন করা হবে 1:3 হিসাবে আপনাদের এখানে সিলেকশন আপনাদের এখানে নেওয়া হবে। সেটা কোনটার মধ্যে আপনাদের রিটিন স্ক্রিনিং টেস্টের মধ্যে আপনাদের এখানে 1:3 হিসাবে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। এবার যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট থাকবেন, এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা থাকবেন তারা টাইপিং টেস্টের জন্য যাবেন। সেটা কম্পিউটার টাইপিং টেস্টের জন্য যারা শর্টলিস্টেড হবেন ফেজ 1 কোয়ালিফাই করার পর সেটা সেকেন্ড ফেজে যাবেন,
টাইপিং টেস্টের জন্য। এবার এখানটায় দেখেন ফেজ 2 মধ্যে কি বলা হচ্ছে, ফেজ 2 মধ্যে আপনাদের টাইপ টেস্ট থাকবে ইংলিশতে, যেটা কম্পিউটার থাকবে 20 খানা মার্কস আপনাদের থাকবে। তারপর আপনাদের 30 খানা মার্কস কিসের উপরে থাকবে, যেটা আপনাদের দেখেন 30 খানা মার্কস আপনাদের যেমন প্যারাগ্রাফ আপনাদেরকে বানাতে হবে, তাছাড়া লেটার টাইপিং যেগুলো হয় সেগুলো করতে হবে, ট্রান্সলেশনস আপনাদের করতে হবে। এর উপরে আপনাদের 30 খানা মার্কস থাকবে। দ্য মিনিমাম কোয়ালিফাই মার্কস যেটা আপনাদের আনতে হবে ফেজ 2 মধ্যে 60% আপনাদের আনতে হবে। আর একটা পোস্ট যেটা আপনাদের আছে, সে পোস্ট আপনারা এখানটা দেখেন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। দুখানা পোস্টের জন্য এখানে ফর্ম ফিল আপ আপনাদের জারি হয়েছে। সেম ডেট সেম নোটিফিকেশন আপনাদের দেখেন এখানটা, সেম ডেট সেম নোটিফিকেশন আপনাদের এখানে জারি হচ্ছে। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। 100% আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাদেরকে ক্যাটাগরি জেনারেল হিসাবে আবেদন করতে হবে। যারা জেনারেল থাকবেন মানে জেনারেল হিসাবে যারা আবেদন করবেন তারা 40 ইয়ার্স অবধি আপনারা ছাড় পাবেন। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কোনো রিল্যাক্সেশন পাবেন না, কেন এখানে আদার্স স্টেট আছে বলে আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যারা ওখানকার বাসিন্দা থাকবেন SC ST তারা এখানে 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের আছে 3খানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে। পোস্টের যেটা নাম বললাম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য এখানে আপনাদের যেটা সিলেকশন প্রসেস ব্যাপারে যেটা বলা হয়েছে সেম আপনাদের সিলেকশন প্রসেসটা থাকবে। 100 খানা আপনাদের মার্কস থাকবে। কোন কোন কোশ্চেন্স থাকবে, যেমন জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যাপটিটিউড থাকবে, নলেজ অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড তাছাড়া এগুলো আপনাদের থাকবে। সেম আপনাদের কোয়ালিফাই মার্কস আপনাদের 60% আনতে হবে। 10% যারা রিজার্ভ ক্যাটাগরি থাকবেন তারা 10% রিজার্ভ ক্যাটাগরি ছাড়গুলো পেয়ে যাবেন। সেম আপনাদের এখানে দেখেন আলাদা একটু আছে, কেন এটা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। এখানে আপনাদের যেটা ফেজ 2 থাকবে, ফেজ 2 মধ্যে আপনাদের ভাইবার টেস্ট মানে ইন্টারভিউ নেওয়া হবে। 25% মার্কস আপনাদের 25% আপনাদের কোশ্চেন্সগুলো থাকবে। স্কিল টেস্ট মধ্যে যেমন এখানে নলেজ অফ সফটওয়্যার ব্যাপারে আপনাদের হার্ডওয়্যার ব্যাপারে 25 খানা আপনাদের কোশ্চেন্সগুলো থাকবে। এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফাই মার্কস আনতে হবে, যেটা এখানটা দেখেন ফেজ 2 মধ্যে 70% আপনাদের আনতে হবে। এবার এটা আপনারা আবেদন কি করে করবেন, এটা অ্যাপ্লাইটা কি করে করবেন, এখানটা দেখেন আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। অনলাইন মাধ্যমে যেটা আপনাদের আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। 10th জুলাই 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্টেড অ্যান্ড লাস্ট ডেট 10th আগস্ট 2026। 10ই আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা অ্যাপ্লাই করার জন্য অনলাইন মাধ্যমে এখানটা দেখেন থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অনলি দ্য হাইকোর্ট আপনাদের যেমন বলা হচ্ছে এই অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই অ্যাপ্লাই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে বলা হচ্ছে যে 10th আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনাদের ফর্মে লাস্ট ডেট আছে। আর এখানে যেমন অ্যাডমিট কার্ড ব্যাপারে উইল বি নোটিফাই লেটার, মানে এখানে আপনাদের খুব তাড়াতাড়ি জানানো হবে। সেই জন্য আপনাদের বললি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে যখন এই যে আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে তাহলে আপনাদের সাথে সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করে দেবো। এবার এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন এখানে অ্যাপ্লাই করার জন্য যা কোয়ালিফিকেশন লাগবে প্রথমে আপনাদের দেখায় জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে। কোয়ালিফিকেশন আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট এখানটা JAA পোস্টের জন্য আবেদন করতে পারেন। কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেমন এখানে বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনাদের সার্টিফিকেট কোর্স যেমন ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর যেমন এখানে বলা হচ্ছে টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট। দেখেন এখানটা 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের কিসের উপরে আপনাদের কম্পিউটার উপরে আপনাদের লাগবে 40 ওয়ার্ড পার মিনিট। আরেকটা পোস্ট যেটা বললাম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেই পোস্টের জন্য কোয়ালিফিকেশন আপনাদের যেটা লাগবে কোয়ালিফিকেশন আপনাদের লাগবে যারা এখানে BE BTech অথবা ইন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা এখানটা আবেদন করতে পারেন, অথবা ইনফরমেশন টেকনোলজি অর MCA যারা করেছে তারা এই পোস্টের জন্য এলিজিবল আছে। এখানে অ্যাপ্লিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে সেম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি আপনাদের যেটা লাগছে অ্যাপ্লিকেশন ফি রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 500 টাকা, আর যারা SC ST থাকবেন ওখানকার বাসিন্দা তাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে। এটা আপনাদের খুব ভালো ভ্যাকেন্সি, অনেক দিন বাদে আপনাদের এই ত্রিপুরা হাইকোর্ট থেকে ভ্যাকেন্সিটা আপনাদের রিলিজ করা হয়েছে। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করতেন যে ত্রিপুরা কোনো হাইকোর্টে ভ্যাকেন্সি বেরোলে আমাদের সাথে শেয়ার করবেন, সেজন্য আপনাদেরকে জানালাম যে আপনাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এবার আশা করি আপনাদের বুঝাতে পারলাম, অথবা যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।